জীবনে যাই আসুক, বুঝি কিংবা না বুঝি, মন মানুক আর না মানুক, আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো, আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো। আমরা তো সবাই অপারগ, তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম, ভরসাটা রবের উপর রাখলাম, স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম, মনের সব কল্পনা সব রবের উপর ছেড়ে, অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষটা আপনাকে ভুল বুঝতেছে,